সাদা পাথর। বন্ধুগণ, এই মুহূর্তে আমরা সাদা পাথরের স্পটে আছি। আমরা এখন সাদা পাথরের যেখান থেকে আমরা নৌকা দিয়ে মূল স্পটে যাই সেই স্পটটাতে আছি। আমরা সেই স্পট থেকে নৌকা দিয়ে আমরা মেইন স্পটে যাব। আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সাদা পাথর যাওয়ার যাত্রাপথ থেকে। আমি এখন ধলাই নদীর উপরে আছি। তার আগে এই সিঁড়ি দিয়ে নৌকাঘাটে যেতে হয়। নৌকাঘাটে যাওয়ার আগে আপনাকে অবশ্যই নৌকা ভাড়া করে নিতে হবে। প্রতি 8 জনে একটি নৌকা। যদি শিশু বাচ্চা থাকে সেক্ষেত্রে অন্য বিষয়। বন্ধুগণ, আমরা টোটাল ছিলাম 11 জন। আমরা বড় মানুষ ছিলাম 9 জন এবং শিশু ছিল 2 জন। কিন্তু আমাদের এই ঘাটের বাইরা খুব ভালো ছিল, আমাদেরকে নৌকা দিয়ে দিল। আমরা এক নৌকা করেই চলে গেলাম। নদী পাড়ে মানুষ মাছ করতেছে, কাজ করতেছে। বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, নদীর পাড়ে মানুষ বা হাওর পাড়ের মানুষগুলা খুবই পরিশ্রমী হয় এবং তারই ধারাবাহিকতায় আপনারা দেখতে পাচ্ছেন তারা কত পরিশ্রম করছে। নদী থেকে পাথর উত্তোলন করছে, বালু উত্তোলন করছে, আবার মাছও ধরতেছে। সো খুবই পরিশ্রমী এবং এই পরিশ্রমী মানুষগুলোকেই আমার সশস্ত্র শ্রদ্ধা, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা, হেডকুলা শ্রদ্ধা, যাই বলি না কেন, শ্রদ্ধার আসলে শেষ হবে না এই পরিশ্রমী মানুষগুলোর জন্য। এবং এই পরিশ্রমী মানুষগুলাই আমাদের এই দেশকে বাঁচিয়ে রেখেছে, দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে আমি বিশ্বাস করি। আমরা এখন আছি ধলাই নদীর উপরে। এটা হচ্ছে গিয়ে ভারতের মেঘালয় রাজ্যের একদম পার্শ্ববর্তী একটা বর্ডার। এই মেঘালয় রাজ্য থেকে অনেক পাথর বা অনেক খনিজ সম্পদ এই অঞ্চলে নেমে আসে এবং সেই খনিজ সম্পদ আমরা বাঙালিরা, বাংলাদেশিরা, আমাদের সিলেটের অঞ্চল এই মানুষগুলোকে অনেক ব্যস্ত রেখেছে এবং আর্থিকভাবে অনেক সাচ্ছল্য এনে দিয়েছে। সো এটা আমাদের জন্য আশীর্বাদ। আবার কিছু দুঃখও আছে, যেমন মেঘালয় রাজ্য থেকে যে পাথরগুলো আসে, এই পাথরগুলো অনেক পাথর খেকু, যেগুলো আমরা অবৈধভাবে আসলে উত্তোলন করি। এটা আসলে ঠিক না, অবৈধভাবে উত্তোলন করে নিয়ে যায়, যা আমাদের এই প্রাকৃতিক অঞ্চলকে খুবই দুর্বিষহ করে তোলে এবং একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে ফেলে দেয়। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে গিয়ে তার। এগুলা দিয়ে আগে একটা সময় সাতক সিমেন্ট ফ্যাক্টরিতে খনিজ সম্পদগুলা নিয়ে যাওয়া হতো, পাথর নিয়ে যাওয়া হতো, চুনা পাথরগুলো নিয়ে যাওয়া হতো, এই এক ধরনের বেল্ট দিয়ে টেনে টেনে নিয়ে যাওয়া হতো। অনেক সময় এই বেল্টে অনেক লোক আটকা পড়ে যেত। পরবর্তীতে অনেক লোক এসে এখানে এদেরকে উদ্ধার করে নিয়ে যেত। এটা আমরা জানি না, এটা আমরা শুনেছি। এটা ব্রিটিশ আমলে এই সিস্টেমটা চালু হয়েছিল। তখন রাস্তাঘাট বা এখানে আসার মতো যে পরিস্থিতি ছিল না, ভালো যাতায়াত ব্যবস্থাও ছিল না। সো এরকম করে তারা খনিজ পাথরগুলা টেনে টেনে নিয়ে যেত, নিয়ে গিয়ে সাতক সিমেন্ট ফ্যাক্টরিতে তারা এগুলা ব্যবহার করত। তো বন্ধুগণ, দেখতে পাচ্ছেন আমার বন্ধু জায়েদ, সে খুবই উচ্ছ্বসিত। আমরা সাদা পাথর যাচ্ছি। সবাইকে ধন্যবাদ।